হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মনে করেছি যে আমি একটা ড্রয়িং করব। সেটা আমার সেটা আমার একটা মাত্র বোনের। চলো দেখতে থাকো। এই যে আমার ট্যাব, আর এই যে বসে রয়েছে আমার মডেল। বুঝতেই পারছি আমার আজকে প্রথমে এঁকে নিলাম ওর একটা গোল মুখ, আরও সুন্দর সুন্দর দুটো চোখ। তারপর ওর বডিটা এমনিতেই এরকমই দেখতে অনেকটা। তারপরে আমি ওর থালায় খাবার দিলাম, আর এটা চশমা। কিন্তু ভুলে গেছিলাম ওর একটা চশমাও পরে। ওর খাবার ও যেটা হাত দিয়ে খাচ্ছে মুখে একদম। এখন এটা খাচ্ছে, আর এটা ওর হাতটা একটু ঠিক করে দিয়ে পাটা করতে হবে। এই চুল আছে তো আবার। বাও দাদা দিই দা, তুই এটা পুরো সেম ম্যাচ করে গেছে। 12টা কি 14টা বানিয়ে দিয়েছিস তুই আমার। আচ্ছা এটা কি জিনিস রে? এই দাগটা কিসের গেছে? এটা তো থালা, এটা দিয়ে থালা দিয়ে খাচ্ছিস। চামচটা আগা হয়নি, এই যে চামচ। ভাই একটা কথা এটা চুল কত সুন্দর সাদা চুল আছে। তারপরে সেরে নিলাম সকালের ব্রেকফাস্টটা। আর সকালের ব্রেকফাস্টে মা আমাকে করে দিয়েছিল ভাত ভাজা। মা একটু ফ্যানটা চালালাম। হ্যাঁ আরে আঠা বিয়ে লাগাচ্ছে সব উড়ে যাবে। চালা চালিয়ে বসে থাক। এই যে এত ব্যস্ততা, এটা শুধুমাত্র আজকে রাত্রে দাদার প্রোগ্রাম ছিল, তার জন্য বাবা ওকে হাতের কানের গলার সবই বানিয়ে দিচ্ছিল। এটা জুয়েলারি, এই দুটো হচ্ছে কানের, আর এটা হচ্ছে হাতের, দুই হাতের, আর সেম একটা হচ্ছে গলার। আজকে তো সবার ছুটি, তাই সুমনও এসছে আজকে। সকালবেলা এত উল্টোপাল্টা আঁকার পরে এসেছিল সুমন। একটা সুন্দর পতাকা এঁকে আমরা সেলিব্রেট করলাম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। আর তারপরে মা বুঝছিল আজকে পাঁচালি, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। এখানে ম্যাডাম রেডি হয়ে গেছে, এখন ওনার নাচ আছে, তো উনি ওর জন্য একদম রেডি, যাওয়ার জন্য প্রস্তুত। আর বাবা এখানে রেডি হচ্ছিল, মাও রেডি হয়ে নিয়েছিল। অনেকক্ষণ ভাবার পর আমি ভাবলাম আজকে গার্লিক পরোটা বানানো যাক, তো সেটারই আমি এখন প্রিপারেশন নিচ্ছি। দেখো আমার সাথে কী কী আছে। পেস্টটা বানানোর জন্য আমি কটা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর সেটা আমি এখন গ্রেট করে নেবো। এই একটা রসুন নিয়ে আমি এখন একটু গ্রেট করে নেবো, জানি একটু টাইম লাগবে, কিন্তু আমার কোনো প্রবলেম নেই। বাড়িতে কোনো কাজ না থাকলে এইসব করাই যায়। অনেকটা টাইম টেকেন ব্যাপার আছে, যতটা বলা ততটা করা সহজ। ট্রাই। পর এই পেস্টটা রেডি হয়েছে। নেক্সট আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু তেল, আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। 2 ঘন্টা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এই ডোটাকে, এটা আটা আর ময়দা মিক্স করা আছে এর মধ্যে। ডোগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি বেলবো। এমা কি বানাবো সেটাই তো বলা হয়নি। আজকে বানাচ্ছিলাম গার্লিক লাচ্ছা পরোটা, তো সেটার জন্যই ফার্স্টে বেলে নিয়ে ওটার মধ্যে পেস্টটাকে দিয়ে ওটা আবার বেলে নিলাম। প্রথম যেটা বেলেছিলাম না, সেটা এরকম একটু ফুটো হয়ে গেছিলো, তো তার পরেরগুলো যে বেলেছিলাম সেগুলো তো কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি এখানে আরেকটা বড় মিস্টেক করে দিয়েছি, যে আমি না এখানে একটু নুনটা কম দিয়ে দিয়েছি, যার জন্য একটু নুনটা কম লেগেছে, নুন কম লেগেছে। কিন্তু বেটার লাক নেক্সট টাইম, এটা একটা ভুল ধরা পড়লো। নেক্সটবার এটা তো আর ঠিক করতে হবে। তো তারপর আমি তারপরে যতগুলোই বেলেছি না, একটুও কিন্তু প্রবলেম হয়নি সব। তারপরে ভালো মতো ভেজে নিয়েছি, আর এই পিট ও পিট করে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর সেটা একদম দারুণ দেখতে হয়ে গেছে। আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর দেখতে হবে। প্রথমে ভাবলাম আদৌ করতে পারবো তো, কিন্তু প্রত্যেকটাই তারপরে যখন ভাজলাম না, একটাও আর অসুবিধা হয়নি। প্রত্যেকটা এত সুন্দর করে বেলেছি আমি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।